আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মানুষ যে পরিমাণে হয়েছে, সালামের জবাবে আল্লাহর রহমত, আল্লাহর বরকত ওই পরিমাণে আসলো না। আপনারা খুশি না বেদার? আর একবার বলেন, খুশি না বেদার? তে খুশি হইলে সালাম দিলে সালামের জবাব খুশি খুশি জোরে দেওয়া দরকার। আর উত্তরবঙ্গের মধ্যে বগুড়া অনেক বড় একটি জায়গা। বগুড়া একটি শিক্ষিত জেলা, বগুড়া একটি ব্যবসায়িকের জেলা, বগুড়া একটি রাজধানী, বগুড়া একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার একজন কৃতি সন্তান। আপনাদের তো খুশি হওয়ার কথা। স্টেজে ওঠার আগে আলেমদেরকে আহালান সাহালান মারহাবান তয়বান কইরা আলেমদের মাথায় তুইনা নাচা দরকার। আলেমদের সংগ্রামের কারণে আগামী কয়েকদিন পরে বাংলাদেশে পা দিবেন বগুড়ার কৃতি সন্তান। চিনেন তারে? কথা কয় না, চিনেন? তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে পা দিবে। এই জন্য তো খুশি হওয়া দরকার। খুশি কারণে তো সালাম নয়া সালামের জবাবটা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আবারও দেখতেছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাস, যেই তোমারে করল সৃজন তাড়ি ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। হাইরে এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। হাইরে যার হাতেতে মরণ সভা, হাইরে যার হাতেতে মরণ সভা, জানতে বাঁচ। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। কালেমা পড়ে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নামের জিকির করতে কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট হয় না? তাইলে মনে হয় গুনাহ হইতেছে না, কি কন? গুনাহ হয় না, কষ্ট হয় না? তাইলে দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি আল্লাহু আকবার। মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। এখানে অনেক দলের লোক থাকতে পারেন, দলের জায়গায় ভাই আল্লাহর নামে, আল্লাহর পক্ষে আপনি আমি এক মুসলমান হিসাবে আল্লাহর কালেমা জপেছি মুসলমান। দলের জায়গায় রাইখা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গুনাহ করলে গুনাহ হবে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জিকির করলে গুনাহ হবে? সবাই কালেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইজান বহদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। আমার সঙ্গে জবান খুলে বলেন বহদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, মাশাআল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। লাপুর মনের বাসনা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামি খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে ছন্দে ছন্দে পাখিরা ডানা মেলেছে। বালাগাল উলা বি কামালিহি, কাশাফাদ দুজা বিজামানিহি, হাসনাত জামি খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 15তম অধিবেশন, বিরাট ইসালের সওয়াব। সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম আহমদ সিরাজ সাহেব, মোহাম্মদ সিরাজ সাহেব, তিনারা সহ আজকের মাহফিলের বরণ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছে, অন্তর থেকে দোয়া করছে আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলে না আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা, ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমুলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক
যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর প্রতি জবান খুলে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের দেশে যা শুরু হয়েছে, এটা নিয়ে মনে হয় না প্রকৃত মুসলমানদের অন্তর ভালো থাকার কথা। এর ভিতরে একটা হৃদয় বিদারক ঘটনা। গতকাল বাংলাদেশে ওসমান হাদি নামে এক বাংলার বীর সিপাহ সালার, এই বাংলার একজন সৈনিক, মা বাবার সন্তান, যেই সন্তানগুলো বৈষম্য বিরোধী আন্দোলন করে আমার এই দেশটাকে, এই দেশ থেকে খুনি, চাঁদাবাজ, লুটপাট, ধর্ষক এদেরকে বিতাড়িত করেছেন, তাদেরকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহর বান্দাকে যাতে বেঁচে রাখে। যদি বেঁচে রাখে মনে করবেন এই বাংলার জমিনটা উর্বর জমিন হয়ে যাবে। আর যদি মরে যায় মনে করবেন এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতন একজন বীর সিপাহ সালার জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশে যত দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী যত দল আছে, সবাই দোয়া করতেছে। শুধু দল না, বাংলাদেশে ছোট বড়, নারী পুরুষ সবাই দোয়া করতেছে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যেই দিক থাকে আল্লাহ কিন্তু ওই দিকেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস, পরিকল্পিতভাবে এক গোষ্ঠী বাংলাদেশটাকে অস্থির করার জন্য, এই বাংলাদেশের মধ্যে আবার রক্তপাত, খুনাখুনি করার জন্য এই যে প্ল্যানটা সাজিয়েছেন, আমাদের বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তার কাছে জানতে চায় আপনারা কার টাকায় বেতন খান? কথা বলেন ঠিক কিনা? 5 জন প্রশাসন এক জায়গায় দাঁড়ায় আছে, তাদের সামনে ওসমান হাদিকে গুলি করা হলো। 5 জন প্রশাসন একজনও কি আগে যেতে পারল না? আমাদের টাকা দিয়ে বুলেট কিনেন, আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেন, আমাদের বুকে গুলি চালিয়েছেন 16 বছর, এখন আপনারা কেন গুটিয়ে নিলেন? আমরা জানতে চাই। আজকে সকালবেলা থেকে পুরো বাংলাদেশ তোলপাড়। র্যাবের একজন সাবেক কর্মকর্তা তিনি বলতেছিলেন এই খবর যদি আমাদের সাবেকদের কাছে থাকে তাহলে এই দেশের প্রশাসনিক গোয়েন্দা কর্মকর্তারা তারা কি করতেছে, আপনারা যদি মনে করেন এই দেশটাকে আবার ভারতের তাবেদারি করাইতে চান, আপনাদের মিশন কিন্তু আর এই দেশের মানুষ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে না। আপনারা কি করতেছেন? আমার দেশে আমার ভাইয়ের জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বাবার জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বোনের ইজ্জত নিরাপদ নয়। আপনাদেরকে বলতে চাই, আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন করেন, এর সাথে এর মূল শিকড় কোথায় আছে এদেরকে গ্রেফতার করে জনগণের সামনে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গত রাত্রিতে ওসমান হাদিকে গুলি করা হলো, গুলিটা একদিক দিয়ে লেগে আরেক দিক দিয়ে বাহির হয়ে গেল। গত রাত্রেই তার বাড়িতে, সেই নল সিটিতে তার বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। বোঝা যায় এদেশে আপনারা আবার চাচ্ছেন যে দেশটাকে অস্থিতিশীল করতে, কিন্তু না, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। এই দেশে সকল ঘরার মানুষ, সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষগুলো আমরা একসঙ্গে এই দেশের জন্য রক্ত দিয়েছি, আবার দিব। এই দেশটা কারো তাবেদারির কাছে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। কারণ এই বাংলাদেশটাকে
আবারও বানচাল করার চেষ্টা করতেছে। আমরা চাই না এই দেশে খুনাখুনি হোক, চাঁদাবাজি হোক, এই দেশে রক্তক্ষয়ী হোক, এই দেশে ডাকাতি হোক, জুলুম শুরু হোক, চাই না। কিন্তু আমার ভাইদেরকে গুলি করবেন, আমার ভাইদেরকে হত্যা করবেন, ওই তার কাটার বেড়া পার কইরা আপনারা লোক পাঠায় দিবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে বলতে চাই, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন। প্রশাসনিক ভাইরা আপনাদের কাছে জোরদারভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টা আরো আলটিমেটাম দেওয়া হলো। আগামী 24 ঘন্টার মধ্যে এর নিপক্ষে যারা আছে, যতগুলো মানুষ আছে, যারা আগামীতে যাদেরকে টার্গেট করেছে, এদেরকেও খুঁজে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আগামী কয়দিন পরে তারেক রহমান দেশে আসবে, তার সিকিউরিটিরও দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি আমাদের দেশের সূর্য সন্তান। কথা কয় না কেন? উনি আমাদের দেশের সূর্য সন্তান। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হইতে, আমরা চাই না কোনো বাবার বুক খালি হইতে, আমরা চাই না কোনো বোনের চোখের অশ্রু দেখতে, কোনো ভাইয়ের বুক ফাটা চিৎকার দেখতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে আরো যাদের উপরে টার্গেট করা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে কড়াভাবে বলতে চায়, তাদেরকে চিহ্নিত করেন। আপনারা সোর্সের মাধ্যমে কাজ করেন, আপনারা সোর্সের মাধ্যমে বাহির করেন। এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে, মহব্বত করে। আপনারা কেন এক দলীয় এক শাসনতন্ত্র কায়েম করতে চান? আপনাদের বেতন দেই আমাদের টাকা। কথা কয় না কেন? এই দেশের দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক জমিতে কাজ করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেন, আর ওই দাদা বাবুদের কথাই দেশ চালাবেন। এটা আমাদের দেশের জনগণ মানতে পারে? আমাদের সিকিউরিটি যেই জায়গায় নাই, সেই জায়গায় কেন আমরা ট্যাক্স দিব? যেখানে আমাদের জীবনের নিরাপত্তাই নাই, সেখানে কেন আমরা টাকা দিব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরেকবার বলেন আমিন। কিন্তু সবচেয়ে কষ্ট লেগেছে, একজন মানুষকে গুলি করলেন, এরপরও শান্তি হয় না। তার বাড়িতে ডাকাতি করলেন, তারপরেও শান্তি হয় নাই। আমার আফসোস লাগে, এদেশের প্রশাসনিক কর্মকর্তারা কোথায়? কোথায়? র্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সে বলতেছে আমার কাছে আরো 3 দিন আগের থেকে রিপোর্ট আসছে যে বাংলাদেশে অস্থির করা হবে। এই দেশের প্রশাসনিক ভাইদেরকে বলতে চাই, ভাই আমরাও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান। কথা কয় না কেন? আমরাও তো একজন বাবার সন্তান। আপনি একজন বাবার সন্তান, আপনারও একজন মা আছে, আপনার ঘরে স্ত্রী সন্তান আছে। আপনার ঘরের স্ত্রী সন্তানের সেফটি যদি আপনি দিতে পারেন, আমাদের সেফটি আপনারা কেন দিবেন না? কথা বলেন ঠিক কি না? এই জন্য মনটা খুব খারাপ। এই জন্য ওসমান হাদির জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহর এই বান্দাটাকে আল্লাহ যাতে বেঁচে রাখে, আল্লাহ যাতে হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। এর মধ্যে এক গোষ্ঠী আবার চাইছিল যে এটা মির্জা আব্বাসে ধাক্কা মারতে লেগছিল, তাই না দাদা? কিন্তু আল্লাহর খেলা, নীলা খেলা বড়। কথা কেন? নীলা খেলা একজনের দিক গাইতে দিলে ঝামেলা পাকবো বেশি, এটা আরো উত্তাল হয়ে যাব। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ। বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই, আর একবার বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, তোমরা মানুষ হইয়া, মানুষ মানব রচিত মানুষের পথ তোমরা বেছে নিয়ে চলতেছ। বান্দা শোনো, তোমাদের ওই মানব জাতির ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যে পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, বাঁকা পথ কোন পথ?
বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরায় নিছে, এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত পর্দা পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই বান্দা বান্দিগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই মানুষগুলো চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, যেই মানুষগুলো আল্লাহ ব্যতীত পীরের দরবারে সেজদা দেয়, এদের পথ বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে দেখবেন এমনও লোক আছে, হায় হায়, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু বাদান মা বাবার খেদমতটাও করে না, কিন্তু বছরের দিন পীরের দরবারে যায়, দেখবেন কচি কচি মোরগ। কথা কয় না কে? জোরে কয় না কে? এইগুলো নিয়ে যায় আর ডাক দে কই, দয়ালা নেংটা তোমার নামে দিলাম পানি নজরাই খো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আরেক দল আছে, হাই হাই রে, বট গাছ আছে না দাদা, এই বট গাছে কিন্তু শয়তান থাকে। কি থাকে? জোরে কয় না, কি থাকে? শয়তান থাকে। এই আরেক শয়তান গুলো যায় এই বট গাছ ভালো করে কাপড় দিয়ে ঘিরা দেয়, দেওয়ার পরে গাজার পটলি লিয়া বসে আর ডাক দিয়ে কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, কথা কয় না। দয়াল গাজাই টান্না দিলা নিদানিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। কথা কয় না। আরে যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, যেই পীরের দরবারে আল্লাহর কোরআন নাই, মহিলাদের পর্দা নাই, মা বাবার খেদমত নাই, এটা পীর হতে পারে না, এটা পীর নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র কোরআনের পথটা হইল, ভাই আমি এখানে কথা যতক্ষণ ওয়াজ চলবো এদিক সেদিক ড্যান বাম কথা বলা যাব না। আপনারা যা কইছেন আমার মাথার মধ্যে আছে, আমারে ওয়াজ করতে দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? জোরাগানা ঠিক কিনা? আপনারা কথা বলবেন, এখান থেকে ডাক দিয়ে নেমে সাইটে কথা বলবেন, আমার চোখের আশপাশে কথা কইবেন। আমি আল্লাহ আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কয় না কে? জোরে কয় না কে? কারণ আমার কই চুক্তি করে কন্টাক্ট করে আনেন নাই যে ওয়াজ করাই লাগবে। কথা কয় না কে? আসছি নিজের টাকায়, যাবো নিজের টাকায়, কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে? কথা বলেন যাবে? কোরআন থেকে কোরআনের পথ সোজা পথ না বাঁকা পথ? মুসলমানের বাচ্চা আস্তে করে যেটা কথা কইবেন মনে করবেন যে ওর মধ্যে মুনাফিকেতে ভরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ সোজা পথ না বাঁকা পথ? আরেকবার বলেন, সোজা পথ না বাঁকা পথ? এই সোজা পথ জান্নাতের পথ, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। কোরআন নাযিল যিনি করছেন তিনি কে? যারা বলেন তিনি কে? এই কোরআন ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। বাড়ির যে ভাবির কাছে কইন সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। ভাইরে তুই কয়টা মাইক লাগাইছিস রে? হ্যাঁ, এটি কটা লাগাইছস কেন? তুই বাহিরে তুই এতগুলো মাইক দিবি কে? ছোট না, এটা শিখাইতে আসো না দাদা। তুমি এখানে একটা মাইক দিবে, এখানে একটা মাইক দিবে, মাঝখানে দুইটা, চারটা শেষ। স্টেজে বক্তা
তার কানত সাউন্ড নাই, বাহিরে সাউন্ডের অভাব নাই। তাহলে এখানে মানুষ ওয়াজ শুনতেছে, বাহিরে আমার সাউন্ডের দরকার আছে? কথা বলেন আছে? সাউন্ড দরকার এখানে। তুমি এখানে সাউন্ড না তুললে, আমি কথা বলতেছি, আমি কথা বুঝতেছি না, তাহলে তো হবে না দাদা। তোমাদের দুর্নাম আমরা করতে চাই না, কারণ তোমরা অনেক কষ্ট করে আসছো। তোমরা যদি সুনাম হয় তো তোমরা আরো 10টা দাওয়াত পাবা। আর আমরা কি ভালো ওয়াজ করলে আশেপাশে তিনি আরো দাওয়াত পাবো। যে জায়গায় ভিজিট আছে 30, সেই জায়গাতে হবে 40। কথা কয় না কে? জোরা কয় না কে? বাংলা কথা, কথা কয় না, বাংলা কথা। তোমরা সাউন্ড দিবা ভালো, তোমাদের একটা দাওয়াত হবে। এই জায়গায় যদি লাও 30, ওই জায়গায় পাবা 40। আমরা যদি বক্তা ভালো ওয়াজ করি, এটি লিসি বাবা যেটা এতে ডবল নিম ওই জায়গা। কথা কয় না কে? জোরা কয় না কে? এই জন্য লক্ষ্য করবা, সবসময় ড্যান বাম এই দুই সাইডে একটা মাইক দিবে, এই মানে এই কানি কষে। এনাফ, কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে ভালো লাগে, এ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আরেকবার বলেন, জাহান্নামে না জান্নাতে? আপনি আমি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা জান্নাতে যাবে এরা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? আরেকবার বলেন, আস্তে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমি কোরআন তেলাওয়াত করব। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। কোরআন মজার না? কথা কয় না? জোরে কয় না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এই বগুড়ার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, কলিজার টুকরা কুচি কাঁচা বাপ ভাইরা, মানিক আমাররা, একটু বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় না? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজকে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। ও বান্দি, আজকে কেন আমি আল্লাহর আইন মানা বাদ দিয়া তোমরা ওই সাদা চামড়াদের আইন মানতেছ? বান্দা বান্দি শোনে নাও, তোমরা যে মানব হইয়া মানব জাতির দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, তোমাদের এই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তুমি আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না? কথা কোনো চান না?
এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনামাপের দোকান খোলা। আল্লাহ আল্লাহ সপ্তম আসমান থেকে, মানে ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান এসে ডাক দিয়ে কই, বান্দা কেউ কি আসো? আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ কয় না? এটা আল্লাহর কাছে চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার নবীর সুন্নত মেনে নিয়ে, নবীর সুন্নত মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে এমন কিছু জিনিস হারাম করে দিয়েছি। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের পাগল হইয়া আমি আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখাইয়া কেন বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরাইলা? আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যারা তুমি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরায় নিছো, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমার আল্লাহ বলে না, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যারা বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেবে, এদের পরিচালক পৃথিবীর কোনো মানুষ নয়, এদের পরিচালক হইল ডাইরেক্ট আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর কোরআন মানল না, যেই বান্দা বান্দি বাঁকা পথে থাকলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর মসজিদ থেকে দূরে থাকলো, যেই বান্দা বান্দি নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, রমজানের রোজা থেকে, যেই মাঝে বোন আপনি বেপরদায় চলাফেরা করলেন, যেই বাবা যেই ভাই নিজের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে নাফরমানি করলেন, আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার বলে সম্বোধন করলাম। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কলিজার টুকরা বগুড়াবাসী, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ চায় না রে তুই আমি জাহান্নামে যা। কথা কয় না কে? কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কথা কয় না কে? আর জোরে কয় না কে? আজকে আল্লাহ বলেন, হে ইমানদার, তুমি নামাজ পড়ো, আর একজনকে নামাজের দাওয়াত দাও। তুমি রোজা করো, আর একজনকে রোজার দাওয়াত দাও। তুমি হজ পালন করছো,
আর একজন ধনীকে হজের দাওয়াত দাও। তুমি হালাল খাও, আর একজনকে হালালের দাওয়াত দাও। মাগো তুমি পর্দা করো, আর একজন বোনকে পর্দার দাওয়াত দিয়ে ফজিলতটা বর্ণনা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একাই জান্নাতে যাবেন, আপনার স্ত্রী খবর কথা কয় না কেন? অনেক মুরব্বী আছে দেখবেন খুব নামাজ পড়ে, ডাক দেখ যদি কই চাচা আপনার বেডির খবর কি, কই টুক 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 টুক, কথা কয় না, জোরা কয় না। ডাক দেখ যদি কই চাচা আপনি তো খুব নামাজ পড়েন, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার বেডার খবর কি, কই বেলগাছি হাই স্কুলের গেটে চকটিমিশ মারতেছে, কথা কয় না। আমার সমাজে দেখবেন স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজি। স্বামী ভোরবেলা আমার ভাইরে ডাকতে গেছে, যান ওডো ফজরের নামাজটা পড়তে হইব। এখন এই বেডি নামাজি হয়েছে, কথা কয়টাকে জোরা কয় না কে? আর আমাদের সমাজে কিছু যুবক আছে বউ নামাজি, 24 ঘন্টা খালি ঘুমায়। বউ যে ডাকতে গেছে, কি ও শোনা, ওডো না ওডো না, কথা কয়টা। আমার নবী বলেন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই আল্লাহওয়ালা ঘরের মধ্যে মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে যে সন্তান হবে, সন্তানটা হবে আল্লাহওয়ালা, নেককার, দিনদার, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, যে ঘরের মধ্যে মা বাবা বেনামাজি, ওই ঘর থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায়? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? কথা কয় না। জান্নাতে যখন যাবেন আল্লাহ কয় ভাই ফেরেশতারা আমার এই বান্দা কপাল কালো করে ফেলাইছে, যা জান্নাত দে, হিসাব লাগবো না। সুবহানাল্লাহ কয় না? যে জান্নাত যাইতে লাগবেন, আপনার বেটা আপনার বেটি দৌড় দিয়ে যা পাও চাপটি মেরে আল্লাহ কইব কিরে ফেরেশতারা অমন করে কে, ওর কি হয়েছে, কান্দে কে, আসবো কে ডেকে, কই ফোলা, কই কান্দে কে, কই জান্নাত যাব। কই জান্নাত তো এমনি এমনি যাওয়া যাবে না, দেখি তো তোমার আমল নামা, দেখবেন নামাজ নাই, পর্দা নাই। ডাক দেখা কয় হাদি সাহেব কিয়া হোগা, হাদি সাহেব আর কোনো কথা কইব না। এই আল্লাহ কইব এই তোমরা নামাজ পড়নি কেন, আমাদের আব্বা কয় নাই। হ্যাঁ ওরে তুই পর্দা করস না কেন, আমাদের আম্মা কয় নাই। আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ি করস না রে, আর মা আর বাবার চুলের মুঠি ধরাইয়া জাহান্নামের মধ্যে ঢুকায়া দে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে আজকে মুসলমান, আজকে মুসলমানের সন্তান, আপনি আমি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের সন্তান হইয়া নিজে নামাজে যায়, কিন্তু নিজের সন্তানটা ওই বিছানার মধ্যে ঘুমায়। আজকে মুসলমানের কন্যা সন্তান হইয়া আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে। আপনি বাবা হইয়া আপনি ওয়াজে আসেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে না। আপনি কি মনে করছেন আপনি জান্নাতে যাবেন? ওই যে সন্তান কোরআন পড়ে না, ওই যে সন্তান গুনাহ করে, ওই যে মেয়ে ফেপরদায় চলাফেরা করে, ওই যে সন্তানগুলো বেনামাজি, ওই যে সন্তানগুলো সুদখোর ঘুষখোর, চাচা ওই একটা সন্তান আপনার কবরটাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওই একটা সন্তান। আর যদি মানুষের মতন একটা সন্তান মানুষ করতে পারেন, তাহলে ওই কবরটা আপনার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বাপ আছেন, মা আছেন, পোলা পাঞ্জা করে করুক, করছি বাচ্চা বোঝে না, বাবা বোঝে না, বোঝে না, কথা কয় না কেন? চাচা আপনার সন্তান আপনার মেয়ে বোঝে না, কিন্তু এই পার্কে যে ঘোরাঘুরি করে খুব বোঝে। কথা বলেন ঠিক কিনা? এটা গত কয়েকদিন আগে আমার নওগাঁ জেলার একটা ঘটনা। এক ছেলে এক মেয়ে পার্কে যায় পোস্টি নষ্টি করতে ধরা পড়ছে, গ্রেপ্তার হয়েছে। আমার ভাইটা বাপ মারে যায় কই ছোট মায়া বাবা ছোট পোলা পান বোঝে না, বাবা বোঝে না, বোঝে না, কথা বলে নাকি? মাগো আপনি কি মনে করছেন ওই একটি সন্তানের একটি গুনাহ আপনার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিবে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দি তুমি নামাজি হইছো, এই নামাজের দাওয়াতটা তোমার স্ত্রীকে দাও। এই স্ত্রী তুমি নামাজ পড়ছো, এই নামাজের দাওয়াতটা তোমার ছেলে সন্তান কন্যা সন্তানকে দাও। কারণ তোমাররা মা বাবা যে আইন করবা, সন্তান ওই আইনটা মানতে বাধ্য হবে। কথা কয় না কেন?
মা বাবা সন্তানকে যেটাই শিখবে ছোটবেলা থেকে সন্তান ওটাই শিখবে। কথা কয় না কে? জোরে কয় না কে? একজন মা আর বাবা যদি সন্তানকে বলে ফজরের নামাজ যদি আজ থেকে না পড়িস পাছার সামে একটাও থাকতো না, আল্লাহর কসম এই যুবক ঘুমোচ্ছিন ওটা বারবার খালি ফোন টিপবা, কটা বাজে এক ঘুমাবো, কটা বাজে, কথা কয় না কে? প্রত্যেকটা মা প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। ওই মায় যদি কয় বে বেডি যেখানেই পড়স যেই সিফা সাফির যাস পাঁচ ওয়াক্ত নামাজ আর পর্দা যদি না করস মাথার চুল একটা একটা করে পাক দিয়ে উঠাইতাম, আল্লাহর কসম আমার ওই বোন কোনোদিন বেপরদায় চলতে পারে। কিন্তু আফসোস এখন আমাদের ঘরের ফ্যাক্টরি গুলোই ভালো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরা বন্ধু আমার নবী বলেন উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি হইল জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে কলিজার টুকরো যুবক, আজকে কোন দুনিয়ার মাই পুরিয়া গুনাহ করো, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, যে আল্লাহ তোমারে আমারে বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইলো, ওই আল্লাহ তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ভাইরে এখনো সময় আছে, সময় আছে। আল্লাহর কোরআনটা নিজে মেনে নাও, আল্লাহর কোরআনটা নিজে মেনে নাও। মুসলমান বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে যারা আমি আল্লাহর কোরআনটা মেনে নেবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এই জন্য বলতেছি কলিজার টুকরা মা, কলিজার টুকরা বল, কথা যদিও বা তিতা বলেছি, মা গো রাগ করবেন না, নিজের মনকে বুঝাও মন এই দুনিয়া ছেড়ে আমরাও চলে যাব, কিন্তু মন কি নিয়ে এই দুনিয়া থেকে যাব? এই দুনিয়ার এই অর্থ সম্পদ কিন্তু বাদাম থাকবে না, এই টাকা পয়সা কিন্তু থাকবে না। বাইরে ওই যে কবরে যাবে, ওই কবর কিন্তু আপনার অর্থ সম্পদ চিনবে না, ওই কবর আপনি ধনী না গরিব এইটা চিনবে না, ওই কবর আপনি এমপি না মন্ত্রী, আওয়ামী লীগ করছেন না বিএনপি করছেন, জামাত করছেন না জাতীয় পার্টি করছেন, ওই কবর চিনবে না। ওই কবর চিনবে একমাত্র আমল। এই জন্য বাদান্ডি ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কোরআনটা মানতে হবে। বাবাজি গো, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত আবু বকর বাজানে আমার আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছে। বাবাজি ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন বাজার দিকে রওনা নিবে, হঠাৎ করে 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাখানা চাপটি মেরে ধরছে। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি আমার পাটা কেন চাপটি মেরে ধরলা? ডাক দিয়ে কই হুজুর
আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো মুসাফির ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই হাফেজের বদৌলতে, ওই আলেমের বদৌলতে, জান্নাতি ব্যক্তির বদৌলতে, মুসাফিরের বদৌলতে আল্লাহ তাআলা ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, আমার মন সাক্ষী দেয় এই সন্তানের মা নিঃসন্দেহে একজন দিনদার পরহেজগার নারী। আল্লাহ, আমি যাব, এই সন্তানের বাড়িতে যাব। ও বাদান, কয়েকজন সাহাবী মিলিয়া যুবক সন্তান আগে যায়, আবু বকর মাঝখানে, পিছনে নবীজির সাহাবীরা যায়। বাড়ি যখন পাবে ওই বাড়ির ভিতরে তাইকা ছোট্ট একটা মহিলা বাচ্চার কণ্ঠে কে যেন ডাক দিয়ে কই মা গো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকবো। ও মা, কে আমারে আদর করবে, কে আমাদেরকে ভালোবাসবে, কে আমাদেরকে কোলে নেবে? ভাইজান, এই কথা শুনিয়া এই যুবক সন্তান রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি ভালো মানুষ, তুমি আমাকে তোমার বাড়ির দিকে নিয়ে যাবা, কিন্তু এই জায়গায় এসে তুমি কেন কাঁদতেছে গো বাবা? ডাক দিয়ে কই হুজুর, আপনি কি শোনেন নাই? ওই তো ঘরের মধ্যে আমার কলিজার টুকরা ছোট্ট বোনখানায় আব্বা আব্বা কইরা কান্দে। আমার মনে হয় এই পৃথিবীর থেকে বাপ নামক বটগাছখানা আমার চিরবিদায় হয়ে গেছে। হুজুর, আজ থেকে কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে ভালোবাসবে, কে আমাদেরকে মহাব্বত করবে? মুসলমান ভাইরা রে, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, তিনি কে? যারা বলেন কে? কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে যায়। দেখবেন বাপ মা ছোট সন্তানকে রেখে মারা যায়, বড় ভাইদেরকে চাচাদেরকে দেখাশোনার দায়িত্ব দেয়। ভাই, এরা বাপের জায়গা জমি দিয়ে বাণিজ্য করে টাকা টাকা টাকা। আছে না কথা? আছে না? আমার এলাকায় এক আল্লাহর বান্দা হাজার হাজার বিঘা জমি রেখে গেছে, ভাইয়ের হাতে, নিজের সন্তানের হাতে সন্তানকে উঠাই দিচ্ছে। সন্তান এলাকায় কলেজে লেখাপড়া করে,